শীতের সময় গাজর অনেক সস্তা এবং অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই আজকে আমরা বানাবো গাজরের হালুয়া। খেতে মজা, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি গাজরের হালুয়া। গাজরের হালুয়া বানাতে প্রথমে নিয়ে নিলাম 1200 গ্রাম মতো গাজর। সেই গাজরগুলোকে খোসা ছাড়িয়ে নিতে হবে এভাবে। একে একে আমি সব গাজরগুলোর খোসা এভাবে ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়ানোর পর আগার দিকটা কেটে নেব এবং গোটার দিকটা কেটে নেব। তারপরে গাজরগুলোকে গ্রেড করে নেব। এভাবে মোটার দিকটা দিয়ে গ্রেড করে নিলে খুব ভালো হয়, তাই মোটার দিকটা দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি। এভাবে সব গাজরগুলোকে আমরা গ্রেড করে নেব। গাজর গ্রেড করা হয়ে গিয়েছে, এবার একটা বাটিতে নিয়ে নেব। তারপর একটা হাঁড়িতে ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে একটু গরম করে তারপরে গাজরটা দিয়ে দেব। গাজরগুলোকে ভালো করে ঘিয়ে ভাজতে হবে, খুব বেশি নয়, হালকাভাবে ভাজলেই হবে। একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আরেক চামচ ঘি। ঘিটা বেশি দিলে ফ্লেভারটা ভালো লাগবে। ভালো করে মিশিয়ে ঘি ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো 1200 ml মতো দুধ। দুধটা দিয়ে ভালো করে গাজরটা সিদ্ধ করে নিতে হবে। তারপর আমরা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার মোটামুটি 15 মিনিট মতো সিদ্ধ করার পর আলগা করে নেব। ঢাকনাটা হটিয়ে দেখুন দুধ এখন একটু একটু আছে, তো এইভাবে না ঢেকে একটু রান্না করলেই দুধটা শুকিয়ে যাবে। দুধটা এখন একটু একটু আছে, তো এখনই বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে হাঁড়িটাকে নামিয়ে নেব। তারপর দিয়ে দেবো একটা কড়াই, আর তাতে দিয়ে দেবো ঘি। ঘি দেওয়ার পর দিয়ে দেবো কাঠবাদাম, কাজু বাদাম। তারপরে কাঠবাদাম, কাজু বাদামকে হালকা করে ফ্রাই করে নেব। ভালোভাবে ফ্রাই করবেন যাতে না পুড়ে যায়। একটু একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কিশমিশগুলো। কিশমিশটা দিয়ে আবার ফ্রাই করব। মোটামুটি ভাবে ফ্রাই হয়ে গেছে, এবার সেই সেদ্ধ করা গাজরটা দিয়ে দেব। কড়াইতে গাজরটা দেওয়ার পর ভালো করে রান্না করতে হবে যাতে দুধটা মরে যায়। দেখুন দুধটা একদম মরে গেছে, দুধ একদম নেই, একদম দুধ নেই দেখুন। এবার দিয়ে দেবো চিনি, স্বাদ মতো চিনি দিয়ে দেবো। তবে এখানে আমি চিনি দিয়েছি 750 গ্রাম। হালুয়াতে একটু মিষ্টি হলে ভালো লাগে, তাই মিষ্টিটা একটু আমি বেশি দিলাম। তারপরে চিনিটা দেওয়ার পর দেখবেন আবার জল ছেড়ে দিয়েছে, চিনির জল। তারপর দিয়ে দেবো 1 চামচ এলাচ গুঁড়ো। তারপরে ভালো করে জাল করে জলটাকে একদম শুকিয়ে নিতে হবে। দেখুন সুন্দরভাবে প্রায় রেডি হয়ে গেছে। দেখি মজা লাগছে, খুব মজাদার হয়, খুব মজা লাগবে খেতে।
আর একটু জলটা শুকিয়ে নেব। এবার দিয়ে দেবো আর একটু ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখুন হয়ে গেছে শক্ত। এবার দিয়ে দেবো দুধ পাউডার। এখানে আপনারা মোয়া ব্যবহার করতে পারেন, আমি এখানে দুধ পাউডার ব্যবহার করলাম, আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। দুধ পাউডারটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখুন হয়ে গেছে আমাদের গাজরের হালুয়া। খুবই সুগন্ধ ছড়াচ্ছে, একদম খেতে মজা, খুবই সুস্বাদু সুগন্ধ যুক্ত। রেডি হয়ে গেছে আমাদের আজকে গাজরের হালুয়া। এবার আমি হালুয়াটাকে বাটিতে উঠিয়ে নেব। একটা বাটিতে উঠিয়ে নিলাম, তারপরে উপরে দিয়ে দেবো কাঠবাদামের কুচি, কাজু বাদাম এবং কিশমিশ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার রেসিপি গাজরের হালুয়া? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। অবশ্যই আমার সঙ্গে থাকুন, সাপোর্ট করুন এগিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের এক রেসিপিতে। বাই, ভালো থাকবেন সবাই।